দুর্গাপদবাবুর ঘরের বাক্সের তালা ভেঙে ওনার লেখা ডায়েরিগুলো পাওয়া গেল, কিন্তু পূর্ণশশীবাবুর পাঠানো চিঠি সেখানে নেই। যে বছর মহামায়াদেবী ও প্রসন্নবাবু মারা যান সেই বছরে দুর্গাপদবাবুর লেখা ডায়েরি আর এখন উনি যেটাতে লেখেন সেই দুটো আমার কাছে রাখলাম। দুর্গাপদবাবু চিঠিটা নিজের সঙ্গে রেখেছিলেন, হাসপাতালে যাওয়ার সময় মধুমিতা বুদ্ধি করে সেটা নিজের কাছে লুকিয়ে নেয়। এই চিঠি অনুযায়ী দুর্গাপদবাবু মারা যাবার ঠিক 1.5 মাসের মাথায় ওনার 2 ছেলের পর মারা যাবার কথা। মা, সে কি? আমার বাক্স এখানে এলো, তারপরে আবার তার তালা ভাঙা। হ্যাঁ, সকালে যে মেয়ে মানুষ দুটো এসেছিল ওরাই আবার পরে ফিরে এসে। কি হলো? কারো মুখে কথা নেই কেন? হ্যাঁ, কে কে তাতে দরজা খুললো? আর তারা এসে আমার এই বাক্স তালাই বা ভাঙলো কেন? দাদা দাদা, তুমি এরকম করলে শরীর খারাপ করবে। কুচি করেছে আমার শরীরে। আমাকে জানতেই হবে ওরা বাক্স হাতলে কি নিয়েছে। আমাকে জানতেই হবে। নারায়ণ, বাক্স খোল। কি আমার এই বছরের ডায়েরি? হ্যাঁ, আমার এই বছরের ডায়েরি একদম উপরে ছিল। সেই বছরের ডায়েরি? হ্যাঁ, সেটাও তো নেই। সেটা তার মানে আমার ডায়েরি ওরা হাতিয়েছে। হ্যাঁ, আমার ডায়েরি হাতিয়েছে। আমার চিঠিটা কই? দেখি চিঠি। বৌমা, চিঠি কোথায়? আমার কোথায় সরিয়েছে আমার চিঠি? চিঠি দাও আমার। বুঝেছি, ওইসব টেস্ট ফেস্ট তোমাদের ভাওতা। আসলে আমাকে সরিয়ে দিয়ে আমার ঘর থেকে আমার ওই ডায়েরি আর পকেট থেকে চিঠিটা বের করাই তোমাদের উদ্দেশ্য ছিল। কি চমৎকার! আমার নিজের ছেলে আর ছেলের বউ এরা নাকি আমার পার্সোনাল জিনিস চুরি করছে। বাবা, তুমি একটু আমাদের কথাটা শোনো প্লিজ। বাবা, আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা শুনবো না আমি। লায়ার সব কথা। দাও ভালো আমার চিঠি আর ডায়েরি ফেরত দাও বলছি। আমার কাছে নেই বাবা। নেই মানে? কাকে দিয়েছে ওই জিনিস? কার কাছে আছে আমার জিনিস? দাও। না বললে আমি কিন্তু পুলিশে দেবো। বলো, কি যেন নাম বলছিল ওই মহিলা? কাকে দিয়েছ? কি নাম ওর? কি হলো বলো, কি নাম ওর? পরমা মিত্র। রিয়ান, আপনার মেয়ের কি দাপট যদি দেখতেন, আর কি বুদ্ধি। বাক্সটাকে দেখেই বললো ওই কাঠের বাক্সটা ভাঙো, ওর মধ্যেই কিছু পাওয়া যাবে। পাবেই তো। আরে বাবা, ওসব রহস্যভেদ করতে গেলে না বাক্স টাক্স সব ভালো করে দেখতে হয়। এতে কি খুব একটা বুদ্ধির প্রয়োজন আছে মা? দিবকর বাবু তো আগে থেকেই বৌদিকে বলেছিলেন যে ওর ভেতর ডায়েরিগুলো রয়েছে। বোকার মতো কথা বলিস না তো ভাবলো। ওই ডায়েরির মধ্যে যে অনেক কিছু আছে সেটা তো বড় বৌমাই বলেছে, সেটা কি কম কথা? চেপে যা আমেশদা, বুঝেছিস? এখন ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, তাই তো দেখছি এবারে মাখামাখি। তারপর কি হলো মা? হ্যাঁ রিয়ান, আপনি বরং তারপর কি হলো সেইটা বলুন। হ্যাঁ, বড় বৌমা বললো দিবাকরকে বাক্সের তালাটা ভাঙতে, আর আমাকে পাহারায় রেখে গেল। পাহারা? বাবা জব্বর পাহারাদার তো। হ্যাঁ, তারপর কি হলো বলো? আমি তো ওই অবধি শুনে গেলাম যে বড় ডাকবো তোমাকে পাহারায় রেখে গেল আর তুমি তাকে দিয়ে বাক্সটা ভাঙালে। তারপর কি হলো বলো? তারপর কিচ্ছু এগোয়নি ঠাম্মা, গল্প ওখানেই ঘোরাফেরা করছে সেই তখন থেকে। হ্যাঁ, গল্পটা ওই লাটকে গেছে কাটা রেকর্ডের মতো। লাটকে গেছে? কেসের কিছুই হলো না, এর মধ্যে লাটকে যাবে? বৌমা,
এই তুমি বড়নাথের সঙ্গে গেলে এরকম ভাবে বাধা দিলে আমি কিন্তু গল্প বলবো না, ব্যাস। হ্যাঁ, আচ্ছা মা, তুমি তোমার মতো বলো তো। এই সবাই চুপ করো, মা বলো। তারপর শোনো না, বাক্সটা তো ভাঙা হলো, বাক্সর ভেতর থেকে মোটা মোটা ডায়েরি বেরোলো। বাবা, বড় বৌমা কি গম্ভীর মুখে সব ডায়েরিগুলো পড়তে লাগলো। দিবাকর বাবু ঠাকুরদা তারাপ্রসন্ন বাবু মারা যান 13 ফেব্রুয়ারি। সেদিন পর্যন্ত দিবাকর বাবুর বাবা দুর্গাপদ বাবু ডায়েরি লিখেছিলেন আজ থেকে বাবা আর নেই, মৃত, আর কখনো বাবার মুখ দেখবো না। আরে বড় বৌমাকে দেখে না ও বাড়ির বউটাও কিরম গোয়েন্দা হয়ে উঠেছে। মা কেন? সে কিনা শ্বশুরের পকেট মেরে চিঠিটা নিয়ে নিয়েছে। বাবা, আমি তো দেখে ওই মেয়ের পেটে পেটে এত বুদ্ধি। মা, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, খাও, দেখো তো কেমন হয়েছে। আমি যাই, চাটা বড় বৌমাকে দিয়ে আসি, ও এসে অব্দি চা খায়নি। মা বলছি, এই চাটা তুমি খাও না, ঠাম্মা তোমার জন্য বানালো। বৌমনিকে আমি চা করে দিচ্ছি। আমার শাশুড়ি মা আমার জন্য বানিয়েছে, আমি বড় বৌমাকে গিয়ে দিই চাটা। আমি যাই, এসে অবধি ওই মোটা মোটা ডায়েরিগুলো করছে বড় বৌমা, চাটা ওর দরকার। হ্যাঁ, দেখেছো বৌমা কেমন গোয়েন্দাগিরিতে মজেছে। যেদিন তারাপ্রসন্ন বাবু মারা যান সেদিন এটা লেখা, তারপর আবার এতদিন পরে, এতগুলো দিন কিচ্ছু লেখেননি কেন? আশ্চর্য, যে লোকটা রোজ ডায়েরি লেখে সে তো রোজ লিখবে, এতগুলো দিন কেন লিখবে না সে? কি কারণ হতে পারে না লেখার? বড় বৌমা, তোমার চা। কি গো, কিছু পেলে? কি বাবা মা? রহস্যের উদ্ঘাটন হলো? আমার তো আর দিব্যদৃষ্টি নেই যে চট করে রহস্য সমাধান করে ফেলবো। ও, আমার কাছে বলবে না। না মা, সত্যি কিচ্ছু পাইনি। এই কেসটা যত দেখছি না তত যেন রহস্য বেরিয়ে আসছে। কিরম 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 কিরম? দেখুন, এই লিখেছে এক জায়গায় তারাপ্রসন্ন বাবু যেদিনকে মারা গেছেন সেদিন দুর্গাপদ বাবু লিখছেন, তারপরে আবার লিখেছেন এতদিন পরে, মাঝে একদিনও একটা কথাও লেখেননি কেন? সে বোধহয় বাবার শোকে লিখলো না। তাই কি না অন্য কোনো কারণে? এই যা, কি হলো? কি হয়েছে মা? চাটা খেয়ে ফেললাম। হ্যাঁ তো খান না। এটা তোমার জন্য এনেছিলাম। তাতে কি হয়েছে, আপনি খান, আমি পরে চা খাবো। বড় বৌমা, আমি তোমাকে হেল্প করতে পারি। তাই আপনি আমাকে কি হেল্প করবেন মা? এই যে তুমি মোটা মোটা দুটো ডায়েরি পড়ছো না, একটা ডায়েরি তুমি পড়ছো, একটা ডায়েরি আমি পড়বো, পড়ে রহস্যের গন্ধ পেলে না আমি তোমাকে বলবো, তুমি সেটাকে উদ্ঘাটন করবে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, দরকার নেই মা, আমি নিজেই পড়ে নেব। ও, তুমি ভাবছো আমি পারবো না? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমাদের এই যে ক্লু বলে না, আমি তোমাকে এটা পড়ে ক্লু দিতে পারি? হ্যাঁ সে তো আপনি পারেনই মা, কিন্তু তার কোনো দরকার নেই, আর পুরোটা পড়ারও দরকার নেই, যেটুকুনি দরকার সেটুকুনি আমি পড়ে নেব, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, এই চিঠিটা তো আমাকে পড়তেই হবে, এর মধ্যে অনেক রহস্য আছে। হ্যাঁ মা, এটা না আমার পড়া হয়ে গেছে, এটার পড়ার দরকার নেই। আমি তো জানি তোমার পড়া হয়ে গেছে, কিন্তু আমি তার সত্ত্বেও পড়বো। মানে তুমি হয়তো অনেক ক্লু ছেড়ে গেছো, সেই ক্লুগুলো আমি বের করতে পারি, একবার আমার পড়ার দরকার, জানো তো। শ্রীচরণের সু, হ্যাঁ দিবাকর বাবু, মিসেস মিত্র, বলুন। আই এম রিয়েলি ভেরি সরি। না না ঠিক আছে,
কি হয়েছে বলুন? খুব খারাপ ব্যাপার, খুব খারাপ ব্যাপার। বাবা বাবা সব জানতে পেরে গেছে। আর জানতে পেরে আমাদের উপর বিরাট রাগ করেছে। এমনকি এমনকি মিসেস মিত্র, এমনকি উনি আপনার নাম ঠিকানা সবকিছু নিয়ে খেপে বেরিয়ে গেছেন। ও আচ্ছা। বাবাকে এরকম রাখতে অনেকদিন দেখিনি। উকিলবাবু এসেছিলেন জরুরি কথা বলতে। ওনার সঙ্গে কথা না বলে উনি ওনাকে একরকম ধাক্কা মেরে বেরিয়ে যান। উকিলবাবু? উকিলবাবু কি বলতে এসেছিলেন? ওই উইলের ব্যাপার নিয়ে। সেটা তো সই হবার কথা, এখনো হয়নি। হ্যাঁ, উইলে নাকি বাবা অর্ধেক সম্পত্তি মাধব কাকার নামে দিতে চেয়েছিলেন। আর সেই মাধব কাকা যে কোথায় থাকে তার হদিশ কিন্তু কেউ জানে না। উকিলবাবু আসলে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন যে মাধব কাকার নামে সম্পত্তি কেন দেয়া হচ্ছে, এইসব আর কি। এক মিনিট মাধব কাকা, মাধব কাকা যেন কে? মাধব কাকা হচ্ছেন, আপনাকে বলেছিলাম না আমাদের ওই দেশের বাড়ির মন্দিরে যে পুরোহিত মশাই পূর্ণ শশীবাবু, ওনারই ছেলে হচ্ছে মাধব কাকা। পূর্ণশশী বাবুর ছেলে মাধবকে আপনার বাবা অর্ধেক সম্পত্তি দিতে চাইছেন কেন? এই বিষয়ে আমরাও কিছু জানি না। আর সত্যি কথা বলতে কি, কথাটা শুনে আমাদেরও সত্যি খুব অদ্ভুত লেগেছে। আর আপনি তো জানেন ওইসব বিষয়ে ভাবার মতো মনের অবস্থা নেই আমার। আমি তো এখন ওই চিঠির ডেটটা নিয়ে কতটা বুঝেছি। দিবাকর বাবু, আমার একটা কথা বলুন তো। আপনার ঠাকুরদা মারা গেছিলেন 13ই ফেব্রুয়ারি। সেই দিন অবধি আপনার বাবা কিছু না কিছু লিখেছেন, তারপরে অনেক দিন কিছু লেখেননি কেন? এটা কি কারণ হতে পারে? দাদু মারা গেছিলেন আমাদের দেশের বাড়িতে, আর মারা যাওয়ার ঠিক আগের দিন সন্ধেবেলা দাদু হঠাৎ সেখানে চলে যান। আর পরদিন খবর আসে দাদু আর নেই। কখন খবর এসেছিল? এই 5টা সাড়ে 5টা নাগাদ। ফোন পেয়ে আমরা পড়ি মরি করে ছুটলাম দেশের বাড়ি। ফিরেছিলাম একেবারে সাধ্য শান্তি মিটিয়ে। আমার যতদূর মনে হয় বাবা ওই 13 দিন সেই কারণেই ডায়েরি লেখার সময় পাননি। আর বাবা তো ডায়েরি সঙ্গে নিয়েও যাননি। হতে পারে। ঠিক আছে দিবাকর বাবু, আমি এখন রাখছি। ও হ্যাঁ, একটা কথা। আচ্ছা শুনুন, আপনার বাবা সব থেকে কি খেতে ভালোবাসেন? মানে খেতে আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, উনি সব থেকে কি খেতে ভালোবাসেন আপনি জানেন না? হ্যাঁ, গরম রসগোল্লা। কিন্তু কেন? ঠিক আছে, রাখছি। কি হলো বড় বৌমা? টাবলু! আরে শোনো টাবলু! বড় বৌমা, এই টাবলু! দেখো কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে চলে গেল। উফ, সত্যি। টাবলু! টাবলু! আরে কে কোথায় গেলি? এই তো টাবলু, টাবলু, টাবলু সেখানে যা। বৌমনি কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? কোথায় যাবো? আরে মোড়ের দোকানে যা, এক হাড়ি গরম রসগোল্লা নিয়ে। তাড়াতাড়ি যা, ছুটে যাবি, দৌড়ে আসবি, যা না তাড়াতাড়ি। বৌমনি বলছি যে গরম রসগোল্লা কার জন্য? বাড়িতে গেস্ট আসছে, আমি চায়ের ব্যবস্থা করে যাই। কি বললো বলতো? এটা যা, তো ছুটে যা দৌড়ে। আরে টাবলু, বড় বৌমা কোথায় গেল বলতো? এমন ভাবে ছুটে এলো যেন বাড়িতে ডাকাত পড়েছে। গরম রসগোল্লা। হ্যাঁ, গেস্ট। গেস্ট? মানুষটার কি হলো কে জানে। আর বোধহয় ওনাকে আমি ধরে রাখতে পারলাম না। দিনে দিনে যেভাবে রেগে উঠছে, মানুষটার শরীরটাই মানুষটাকে শেষ করে দেবে। ঠাকুর, ঠাকুর, আমার মনে যে আর কোনো জোর পাচ্ছি না আমি। সব সব শেষ হয়ে যাচ্ছে সব। দাদা যেভাবে বেরিয়ে গেল, আজ না কোনো অনর্থ ঘটায়। বৌমা, ও বৌমা, কেন তুমি চিঠিটাকে সরালে বলো তো? এখন দেখছো তো মানুষটা কেমন করছে। মা, আমি বাবার ভালোর জন্য করেছি, তুমি চিন্তা করো না, বাবার কিচ্ছু হবে না। আমরা বাবার কিছু হতে দেব না। নিয়তিকে মেনে নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে মা, বলো? আমি জানি না, কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে এই ঘটনায় যদি ওনার কিছু ঘটে যায়, আমি তাহলে শেষ রোগ ভুলতে পারবো না বৌমা, ভুলতে পারবো না। মা, মা তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে তোমার ছেলেও যে ভেঙে পড়বে।
আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না মা। এখন এখন যা বাড়ির অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে বাড়িতে একটা শনি লেগেছে। তোমাকে একটা কথা বলবো মা? কি বলো? কাল কাল সবাই মিলে পুজো দিতে গেলে কেমন হয়? বাড়ির সবাই মিলে বাবার মঙ্গলের জন্য, বিপদ কাটানোর জন্য। কাল তো অনেক দূরের কথা বৌমা, আগে মানুষটাকে আজকে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে দাও। সে তো রেগে মেগে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এই ভর সন্ধ্যেবেলা কোথায় গেছে, কি করছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা তুমি চিন্তা করো না, বাবার কিচ্ছু হবে না। বাবা ঠিক মতো বাড়ি ফিরে আসবে। তাহলে কাল আমরা মন্দিরে যাই। হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো বৌমা? হ্যাঁ, তখন থেকে কেবল মন্দিরে যাই করছো। মন্দিরে যাবে না অন্য কোথাও যাবে? না মানে পিসিমা। থাক, অনেক হয়েছে, আমি সব বুঝতে পেরেছি। আসলে মন্দিরে যাবার নাম করে তুমি ওই পরমা মিত্তিরের ওখানে নিয়ে তুলবে। আমি ওই মানুষটাকে একেবারে বিশ্বাস করি না, কেবল মুখে বড় বড় কথা। একেবারে শাশুড়িকে নিয়ে এসেছে তদন্ত করতে। আচ্ছা বৌদি তুমি বলো না, কেউ কি এমন আছে যে দাদাকে খুন করে ফেলতে পারে? হ্যাঁ, মানুষটার কি এমন কোনো শত্রুতা আছে কারোর সঙ্গে? সেই তো ঠাকুরজি। তাহলে বলো, তাহলে বিশ্বাস করো যে মানুষটাকে কেউ মেরে ফেলতে পারে? চুপ করো ঠাকুরজি, চুপ করো। ওরকম অলক্ষণ কথা বলো না তুমি, অমনটা যেন না ঘটে। নারায়ণদা, ও নারায়ণদা, একবার দেখো না তোমার বড়দাদা বাবু ফিরলো কিনা। নারায়ণকে তুমি কোথায় পাবে এখন? কোথায় পাবে? সে তো আফিমকে মাথা গুজে পড়ে আছে। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার বুকের ভেতরটা কেমন হু করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। সাথে বলি, বড় রাতবো আমার অন্তর্যামী, আমার মনের ইচ্ছেটা ঠিক টের পেয়েছে। তাই না? তোমার শরীরের ইচ্ছেটাও আমি খুব ভালো করে জানি। এর থেকে তুমি একটাও পাবে না। না, এই তাহলে এই রসগোল্লাগুলো কার? বাড়িতে একজন গেস্ট আসছে, তার জন্য। তুমি কিন্তু প্রচন্ড সাসপেন্স ক্রিয়েট করছো বৌমনি। কে আসছেন বলো তো? সে যাই আসুক, তাকে বড় রাতবো, আমি যদি এর থেকে একটাও না পাই তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধা বলে দিলাম। হ্যাঁ। ও বৌমনি, বলছি আমাদের একটু হিন্ট দাও না, কে আসছে আমরা দেখি বুঝতে পারি কিনা। না, আমি এখন কিচ্ছু বলবো না। দিদি ভাই তুমি না আজকাল বড্ড সাসপেন্সে রাখছো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, বলো না গো। আচ্ছা শোন, গোয়েন্দা গল্পের শেষ পাতাগুলো যদি আগে পড়ে নিস তাহলে কি মজাটা থাকে? দেখ না কি হয়, একটু ধৈর্য ধর। একটু তো হিন্ট দেবে। আরে ধর এটা, আমি দরজা খুলছি। এই যে আপনি পরমা মিত্তি, ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, মতলবটা কি আপনার? মেসোমশাই আসুন। না, মেসমশাই টেসমশাই কিছু নয়। কোন সম্পর্কে আমি তোমার মেসমশাই নই। ওসব বলে আমাকে ভোলানো যাবে না। আমি সেদিনই বুঝেছিলাম তোমাদের মতলব ভালো নয়। কথা নেই, বার্তা নেই, যখন তখন আমাদের বাড়িতে এসে হাজির হচ্ছেন। আমার ছেলে বউকে ওস্কাচ্ছেন। কি কি চান বলুন তো আপনারা? হ্যাঁ, কেন বিরক্ত করছেন আমাদের? আপনি ভেতরে আসুন না, আপনার শরীর ভালো নেই, এইভাবে যদি আপনি না, আমার শরীর নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, পরের ব্যাপারে নাক গলানোর অভ্যেসটা একটু বন্ধ করুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের বউ। আমার বড় বৌমা তো আপনার ভালো করার জন্য কাজ করছে, তার সত্ত্বেও আপনি ওকে কথা শোনাচ্ছেন কেন? আমার ভালো করার জন্য কি ওনাকে আমি ডেকেছি?
যে লোকের ভালো করার দরকারটা কি? আশ্চর্য কি আমি কথা বলছি ওনার সাথে। নন্দা একটু মাকে। না 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 এটা কি আরে বাবা বড় বৌমা তো ঠিক করছে না এরকম। আপনি বসুন, না না, বসে আমরা কথা বলবো। আমি কোনো অজুহাত শুনতে চাই না। তার আগে একটা কথা বলুন তো, হাউ ডেয়ার ইউ এন্টার মাই হাউস? আমার পারমিশন ছাড়া, আমার না থাকার সুযোগে আমার বাড়িতে ঢুকে আমার পার্সোনাল জিনিস চুরি করলেন আপনারা? হাউ ডেয়ার ইউ? কি লজ্জা করেন আপনার? মেশমশাই, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনি একটু শুনুন আমার কথাটা আগে। না না, কোনো কথা শুনবো না আমি। আমার জিনিস ফেরত চাই, নইলে কিন্তু আমি পুলিশে যাব। আমার বাড়ি থেকে জিনিস চুরি? আশ্চর্য লোক তো আপনি। আমার বড় বৌমা কেন চুরি করবে? আপনার ছেলে তো। মা আস্তে আস্তে প্লিজ। কেন চুপ করবো? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাবেন, তা তো হবে না। এত বড় সাহস আপনার! আমার ছেলের বউকে দিয়ে আপনি চিঠিটাও চুরি করিয়েছেন। আমার তো পুলিশ ডাকাই উচিত, কেস করা উচিত ছিল আপনার নামে।